বাচ্চা জন্ম থেকে একটু অন্যরকম দেখতে। ডাক্তারবাবুরা ডায়াগনোসিস করেছেন ডাউন সিনড্রোম। আর তারপর থেকেই পরিবারের ওপর ধেয়ে এসেছে একটার পর একটা ঝড়। চলুন আজ বিশ্ব ডাউন সিনড্রোম দিবসে ডাউন সিনড্রোম নিয়ে কিছু মিথ আমরা ব্রেক করি। ডাউন সিনড্রোম একটি জিনগত রোগ। অনেকে ধারণা করেন যে ডাউন সিনড্রোম কেবলমাত্র মায়েদের অধিক বয়সে বিয়ে করবার জন্যই হয়তো হয়ে থাকে, কিন্তু সেটা পুরোপুরি সত্যি নয়। ডাউন সিনড্রোম হওয়ার জন্য মা বা বাবা কেউই দায়ী নয়। একথা ঠিক যে অ্যাডভান্সিং এজ বা বেশি বয়সে সন্তান নিলে শুধু ডাউন সিনড্রোম না, অনেক রকম জেনেটিক ডিজিজ হওয়ার চান্সেস বাড়ে। কিন্তু এটাও ঠিক যে শুধু মা বাবার বয়স নয়, আরও অন্যান্য ফ্যাক্টরও সেখানে কাজ করে, যার ফলে গর্ভাবস্থায় ডাউন সিনড্রোম হতে পারে বাচ্চার। এবারে ডাউন সিনড্রোম আছে কি নেই সেটা জানবার জন্য অনেক রকম পরীক্ষা নিরীক্ষা অ্যাভেলেবেল বর্তমান যুগে। এর জন্য অবশ্যই দরকার প্রথম ট্রাইমেস্টার থেকে গাইনোকোলজিস্টের আন্ডারে থেকে ওনার নির্দেশ মতো কিছু টেস্ট লাইক কোয়াড্রাপল টেস্ট করানো এবং সেই মতো ওনার পরামর্শ অনুসারে চলা। এবার আসি দ্বিতীয় কথায়, ডাউন সিনড্রোম মানেই কি সব শেষ? না। একটা কথা মনে রাখতে হবে, ডাউন সিনড্রোমের বাচ্চাদের ইন্টেলিজেন্স কিন্তু নর্মাল বাচ্চাদের মতো কখনোই এক্সপেক্ট করা যায় না। এবং তাদের কাছ থেকে যদি এক্সপেক্ট করা হয় যে তারা নর্মাল, যাদের জেনেটিক ডিজিজ নেই, তাদের মতো পড়াশুনো করবে বা বুদ্ধিমত্তার পরিচয় দেবে, সেটা সম্ভব নয়। সেটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। তাহলে আমরা রিয়ালিস্টিক্যালি কী অ্যাচিভ করতে পারি এই ডাউন সিনড্রোম যাদের আছে তাদের কাছ থেকে? একটা কথা মনে রাখবেন, ডাউন সিনড্রোমের বাচ্চা যারা হয় তাদের কিন্তু এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট থাকে কিছু আর্টসের দিকে, লাইক ড্রয়িং, সিঙ্গিং, ড্যান্সিং এটসেট্রা। তো আপনাদেরকে কাজ হচ্ছে ধীরে ধীরে বিভিন্ন সেক্টর বাচ্চাদেরকে দিয়ে এক্সপ্লোর করানো, এবং যে যে জায়গায় বাচ্চার ইন্টারেস্ট ভালো দেখছেন সেই সেক্টরগুলোতে বাচ্চাকে আরও বেশি করে ট্রেন্ড করা। একটা কথা মনে রাখবেন যে প্রপার ট্রেনিং পেলে ডাউন সিনড্রোমের বাচ্চারা অলমোস্ট অন্য বাচ্চাদের মতোই নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের কাজ নিজেরা করতে পারে, এমনকি অন্যেরও দেখভাল করতে পারে। তাই ডাউন সিনড্রোম হয়েছে বলে বাচ্চা ভেঙে পড়বেন না, বাচ্চাকে সময় দিন, তাকে ভালো করে নার্চার করুন। আর একটা অতি অবশ্যই ইম্পর্টেন্ট কথা, যে জিনিসটা বহু ক্ষেত্রে সমস্ত তরফ থেকেই নেগলেক্টেড হয়, সেটা হচ্ছে ডাউন সিনড্রোম যাদের থাকে তাদের কিছু কিছু রোগ হওয়ার সম্ভাবনা অন্য বাচ্চাদের থেকে একটু বেশি হয়, যেমন কার্ডিয়াক ডিজিজ, যেমন সিলিয়াক ডিজিজ, এছাড়া ব্লাডের কিছু রোগ, থাইরয়েড রোগ এবং ভার্টিব্রার কিছু রোগ। ঘাড়ের কাছে ভার্টিব্রার একটি রোগ হতে পারে, বলা হয় অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট সাবলাক্সেশন। তাই ডাউন সিনড্রোম বাচ্চাদেরকে কখনোই হাই ইম্প্যাক্ট কন্ট্যাক্ট গেমসে পাঠাবেন না, অর্থাৎ ফুটবল বা সকার জাতীয় গেম যেখানে ডাইরেক্ট আঘাত লাগতে পারে, সেই গেম থেকে বাচ্চাগুলোকে একটু দূরে রাখাই ভালো। ভালো থাকবেন। ডাউন সিনড্রোম মানেই সব শেষ নয়, বরং অন্য রকমভাবে শুরু। নমস্কার।